ভাইয়া পুরা রে আয়া পড়ছি রে আয়া পড়ছি বেগুন তো আজ যে বেগুন সেনাবাহিনীরা সবাই শুধু কোচ দিতেছে আপু আনে কই বদা তো নিয়ামত আল্লাহর নিয়ামত পাই গেছে বদা তো আল্লাহর নিয়ামত পাইছে আপু আনে তাড়াতাড়ি আইয়েন। এক পাশে বদার টাকায় আর টাকায় এতদিন আছিল কোটিপতি এখন আইব মাল্টি মিলিয়ন পতি। এক পাশে আছে এক পাশে আছে কাজের বেড়ি কাতাশিলি রেললাইনের বস্তি, আরেক পাশে আছে বাইদানিরা দুই পাশে দুই বাইদানি আর কাজের বেড়ি নিয়ে বদা এখন মাল্টি মিলিয়ন পতি হইব। আয়া পড়ছি মাগো গাড়িতে যে নামছে মনে হয় যে সেই ব্রিটিশ আমলের যে আগিলা দিনের শুটকুট ভরে গাড়ি থেকে যেভাবে নামে যে হেরুম্মা মটেলের স্টাইলে বদা নামতেছে, রুচি খ্যাত বোধ কিচ্ছু নাই। বদাজন নামছে সাইরো পাশের তাই কিলবিল করে রেল লাইনের পাশের তাই মনে হয় খরাইতে বেরিয়ে জন সাহেবরা গাড়ি থেকে নামে তখন আশেপাশের রাস্তায় নামলে দেখবেন কিলবিল করে খরাত নেওয়ার লাই চারিদিক দিয়ে গিরি ধরে ঠিক এরম কিলবিল করে গিরি দেখতে আসছে চারিপাশ থেকে। ওরে বদার ঘরের বদা বেডিগুলোকে লগে ডলাডলি করলে বুঝি এটা বেলে আল্লাহর নিয়ামত বেলে শুনছেন নি বদার কথা। আপনারা এটাতে কিছু মনে করবেন না, ও অবশ্যই কইম সামনে যায়। আর আজকে টেফি খরাত করতে চলে গেছে দেয়া যে লবি সাবানা রান্দাবাড়ি করে না সকালবেলা মাত্র রাঁধতে আছে খেয়াচড়ি কসলাইতে আছে তখন খরাত করালাই পাশের বাড়ির ওই যে রেল লাইনের সালা দিয়ে নিচে দিয়ে যায় এই খুঁজি নিয়ে আসে। আর টেফির কিছু কথার আজকে জবাব আমি দিব কি বাইয়া আপুরাই কমেন্ট করে গেছে যে টেফির কথাগুলার আমি কি বলবো আপনারা লেদি গেছেন। খুবই আশ্চর্য লাগে বটকা জাম্বো এদিকে বাজার সাথে কিছু না করি বলছে আর কুসকুসও তাই রাহুল বাজার থেকে আর আসে না বাজার করা লাগবে কেন আরে আমাদের তিশা নানির জন্য বাংলাদেশি স্মার্ট নানির জন্য শুধু সাদা খেসরি সাথে ওকে ডিমও নেই। দর্শক বাদাতে চলেছে বড় ভাইয়ের বাপের বাড়ি না বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে চলবে তারা থেকেই পরিবার পরে দর্শক রান্না করে যখন বদা যায় ভিতরের দিকে গেছে বিশ্বাস করেন দর্শক আর এলাকার ভিতরে হইলে ঠুন্ডা হিঁচে দি বদারে এমন জোরে দৌড়ানি দিত গেস্ট আসছে একটা পুরুষ মানুষ সে থাকবো বাহার বাড়ির দিকে না সে বেডিগো সিবের ভিতরে কিনলে আইসে বেডিটা স্যাগাই বরিছে বেডিগো সিবের ভিতরে ঢুকাল্লাই ঠুন্ডা ঝাড়ু দি দৌড়ানিটা যে এমন জোরে মাইলক বদা তোর ভাগ্যটা ভালা যদি তুই আর এলাকার দিকে কোনো জায়গার তুই আত্মীয়তা অবশ্যই আর এলাকার মানুষে এইসব পিতৃ পরিচয়হীন নাম পরিচয়হীন মাইয়া এই ধরনের একটা ফ্যামিলির মধ্যে জীবনও বিয়ে করাইতো না। ভাগ্য চক্রে যদি ওই যাইতো বিশ্বাস কর বদা তোর হিঁচার বাড়ি তোর কোয়ালে একটাও মানে মাটি ধরতো না, হয় তোর কোমর ভাঙে দিত আর নইলে তোর কোয়াল হুডাই করে দিত যদি এরম এই রান্নাঘরের দিকে বেড়ি দিয়ে সিবের ভিতরে ঢুকতে যেতি। আর এলাকার ভিতরে একটা আগ দুয়ার আছে একটা বাইন দুয়ার আছে, আগ দুয়ারের ভিতরে হয়েছে সব বাইরের লোকজন ঘরের ভিতরে বইব সামনের রুমে বড় জোর ডাইনিং পর্যন্ত। আর যদি থাকার গেস্ট হয় তাহলে তার জন্য রুমের ব্যবস্থা আছে ওই রুমে উঠব। কিন্তু বেড়া যদি ভিতর বাড়ির ভিতরে ঢুকে বাইন দুয়ারের ভিতরে আর এলাকার ভিতরে কেউই অ্যালাউ করে না এই সমস্ত কিছু। দর্শক তো বাবুরে এই বদার কোয়ালে ঠুন্ডা হিসার বাড়িটা বাঁচছে যদি এই রেল লাইনের ফকিন্নি করে পাইছে বদা বাঁচছে এবার তো বড় মাল্টি মিলিয়ন প্রতি। দর্শক এবার রান্না করে কই রেল লাইনের বস্তির সালা দিয়ে নিচে থাইনে বেডিগো কাছে তার ফোলা ছোটোবেলার ছবি আছে কিন্তু আমাদের বাবার রাজকন্যার বাংলাদেশি স্মার্ট নানির মাইয়া ছোটোবেলা একটা ছবি কিন্তু নাই। ফাতিয়া নাজনীনেরও একটা ছবি আছে কিন্তু তার ছোটোবেলার, কিন্তু স্মার্ট নানির মাইয়ার কোনো ছবি ছোটোবেলার দিতে পেলে না। ওরে বাবুরে আসসালামু আলাইকুম ভাই বোনের রান্নার ভালো আছেন নানারা কোনায় গেছেন লাইক দেন না কিনলে বেশি করে ভিডিওর রিচ কমে গেছে আনা করে যে 2-3 দিন ধরে করতেছে আপনারা বেশি লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিন। এবার আন্ডা একটু সামনের দিকে চলিয়ে যান টুকুর করে যাই গিয়ে রে সালামটা ঠিক মতো হয় না রে আসসালামু আলাইকুম সালামের উত্তর লই নানারা সবাই। আর চলেন আড়া কিন্তু সামনের দিকে যাই একটু টুকুর করে আগায় যাই গিয়ে আজ বদা তোর কপালে দুর্গতি আছে রে তুই বুয়া হাদিস কিনলে মারতে এলি সায়ার নিচে হান্দাই বই থাকবি যাই সাইড হাসবেডির সেইটা তোর ইচ্ছে কিন্তু তুই এই বুয়া হাদিস কই পাইছ তোর বদা আল্লাহ নেই আমার বেডিগুলোকে ডলাডলি করলি বিশ্বাস করবে না। 10 জন গাইডেরতে নামছে মনে হয় কি একদিনকে আমি ভুলবশত তোমার জীবনে 2 দিন বাজারে গেছি একদিন বাজারে গেছি বলতে একটা কাজে গেছি আর কি ওই সাইডে তো বাজার দেখে একটু নামলাম তাজা শাকসবজি 2-3 পাশে দিই সাইডো পাশে দিয়ে আরে গিরগির করি মানে ফকিররা সাইডো পাশ থেকে দৌড়ছে এখন রে বাইরে
হয়তো 3 জনের দিছে আর বাকি করে তো দিতে পারতেছি না, 2 বেডি লাগি গেছে কাজে। এরপরে আমি কইলাম যে তোমরা ব্যাগটি আনতে যাও, কারো করে দিতে না এনতে যাও। এরপরে দিয়ে দোকানদারকে বেড়া আর কথা যতক্ষণ থাকবেন অতক্ষণ এরকম করবে বেডিরা। তো এই সুবাদে আই এই জিনিসটাই দেখছি, কিন্তু আই যে দেখছি অন বদার আজকের কাহিনী দেই একবারে ঠিক ওই ওই পরিস্থিতির মতো লাগছে। মনে হইতেছে কি বদা গাড়ি থেকে নামছে, কতটি ফইনি বস্তি রেল লাইনের হাগিনা সবটি দিছে দৌড়, বদারে দেয় চারিপাশে থেকে সার 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 সার, আল্লাহ রাস্তায় দুটো বিক্ষা দেন না, আল্লাহ রাস্তা অজ্ঞাটাইয়া দেন না, অজ্ঞাটাইয়া দেন না। আর এই যে ফাঁসের করে গাল পুলিশরা সবাই মিলে হা করে রয়েছে কতক্ষণে বদার লগে একটু ঘুরতে যাবো, গাড়ি দিয়ে গাড়ির মধ্যে উঠবো জীবনে প্রথমবার। কিন্তু বদা তো নিত না, মাহিনুর তো বদার ইচ্ছে বুঝে গেছে, কারণ বদার টেয়া খরচ করতো না। এই এই বস্তির বড় জোর মিম হইলে হয়তো বদা 2 পয়সা খরচ করতে পারতো, কিন্তু এই বস্তির রেল লাইনে হাগিনে বেড়ি করে লইতো হেতে বাড়িত না। এরপরে দিয়ে তিশা কিতা কয় জানেনি দর্শক, এক ফুলার পরীক্ষা গেছে লাস্টের দিন, হিতি তো আসিল না, হিতি কইতাছে বদা তো টানের উচিলে দিয়ে যাইব গই, টান আছে, টান ব্যাডমিন্টন খেলার জন্য 500 টাকা দিয়েছে। তো এখন না তার তার আনন্দটা দেখতে পাই আমি তো থাকতে পারতেছি না। বদারা থাকার জন্য গালফুলি বারবার অফার করতেছে, বদা বয়ের মধ্যে আছে, গালফুলি কতক্ষণে হেতের রুমের দিকে টানি ভরিয়ে এলে। এই জন্য বদা মনে করতেছে এনে মাক্কিরে সন্তুষ্ট করতে পারি না, মাক্কি জুতা দিয়ে এমন হিডন হিড, আর গালফুলিরে কেমনে সন্তুষ্ট করবো। বদা হেই ডরে এরপর বাগে। দর্শক এই কিয়া জানি কয় দে, এটার নাম কি ও তিশা কি কয় জানেন, হোলারে 2-3 দিন পরে দেখছে, 3-4 দিন পরে দেখার পরও মাহিনুর কি কয়, তানেরে তাইলে ফাটাই দো, মাহিনুর আরও থাকতো। আর মাহিনুরের এই যে মাহিনুর কিছুদিনের জন্য বাড়িতে গেছে, যাই একটা জায়গা আস্থানা বানাইছে। কাহিনী হয়েছে বদার বাপ তো মরে গেছে, বদার মা হয়েছে কান্ডারি। বদার মা যদি ফাতে না নিনরে ভালো যদি একটা জায়গা সম্পদ যদি একটু লেখি টেখি দিয়ালে, যার কারণে মাহিনুর বাড়িতে গেছে, এদিক দিয়ে ঘেরা করবো, খুঁটি গাড়বো, এই জন্য মাহিনুর বাড়িতে গেছে তার তড়িগড়ি করি, নাহলে মাহিনুর নিউ মার্কেটের গলি হালাই জীবনও বাড়ি যেত না। দর্শক আয় অন্যগুলোক একটা কমেন্ট পড়ি, টেপির প্রতিটা কথার জবাব এই কমেন্টটার মধ্যে আছে। আগে কমেন্টটা হড়ে দিই, তারপরে বদারে আচ্ছা মতন আজ যে বুয়া হাদিস মারার জন্য রামদোলাটা দিম সুন্দর করি, আগে কমেন্টটা হড়ে লই। আর একটা আপু কমেন্ট করছে, কমেন্টটা একটু হড়ে দিই। এটার মধ্যে টেপির প্রতিটা কথার উত্তর কিন্তু আছে। এই আপু লেখছে, কাল বা পরশু আমি কমেন্ট করেছিলাম আপু যে গালফুলির ঘরে তিশাদের জায়গা দেয়নি, আপনি যখন ভিডিও বানালেন সেটা দেখে আজ জুনা নারকেল সকালে ভিডিও নিয়ে আসছে, বলছে আম্মু এখানে থাকে ওমকে ওইখানে থাকে। তিশারা যে কুত্তার মতো ক্যামেরা নিয়ে থাকে, গালফুলি হনুমানের ঘরে থাকলে এটাও নিয়ে ভিডিও দিত, একটা টাইটেল দিত বেআইনের ঘরে ঘুমালাম। আরও চাচি শাশুড়ির দাওয়াত দেয় নাই বলায় তানজিলা বলে আমরা তো একসাথেই। আহারে মেনু খাবারের শুধু সাদা খিচুড়ি একটা ডিম বোনা, অ্যাটলিস্ট ভাজি বা বেগুন ভাজি তো দিতে পারতো। সাকিব কতটা নির্লজ্জ যে শাশুড়ি আসছে, অন্তত একটু খাবারের দিকে নজর দিতে পারে। মা চাচি শাশুড়ির রান্না করে খিচুড়ি খায়, উনি দাঁত কেলাইয়া বেহায়ার মতো। তানজিলাও খুপড়ি ঘরের থেকে লজ্জা শরম গেছে, উঠে দেখে শাশুড়ি রান্না হয়নি, এমনি এ বাড়ি ওই বাড়ি খাবার ভিক্ষা করে। ওইদিকে গালফুলি রুটি আনলো, আজ আবার কাতা ছেলি কামের বেটি আর ওই দাতাল বেটির রান্নাঘরে পুচি দিয়ে ফুয়ের বিচি ভাজি আর ভাত এনে খেলো। হাইরে রান্নাঘরের অবস্থা, এক পাশে বেড়াও নাই, রান্নাঘরের পাতা পাতা মনে হয় হাঁস মুরগি সারাদিন পটি করে রেখেছে। ওই বাড়িতে হাঁস মুরগির গন্ধে মনে ঢুকা যায় না, যে কাতাশিলি বেড়ি হাঁস মুরগি কবুতর সব পালে, মনে হয় হাঁস মুরগি সারাদিন পটি করে রেখে কি নোংরা পরিবেশই। অবশ্যই তানজিলা পদ্মাস্তরের হাঁস মুরগির ঘরে বড় হয়েছে, হাঁস মুরগি গরু ছাগলের ঘরেই বড় হয়েছে, হাঁস মুরগি গরু ছাগলের হাগু এক পাশে রাইখা ভাত খাইছে, অভ্যাস আছে বলে এইভাবে ভোরবেলা যায় খাবার ভিক্ষা করতে। বদা আসলে পালাইছে কারণ সে জানে খুপড়ি ঘরে, তারপর একটা লাইনগুলো পড়ি, বদা আসলে পালাইছে কারণ সে জানে খুপড়ি ঘরে থাকলে বাইদানি পাড়া খুকির মতো হাঁস মোরগ জবাই করে গালফুলি বা কামের বেটি খাওয়াবে না। তার চেয়ে নাজমা বেগমের তাও একবেলা আমিষ রান্না করবে। আজ 2 বাপ ছেলে এসে উদ্ধার করেছে খাদক 2টা, জীবনে কোনোদিন খাবার চোখে দেখে নাই, খালি খাই করে।
দের এরকম ছোটলোক ফ্যামিলির জন্য তিশার মতো আসলে আর বাপির মতো কিপটা শ্বশুর শাশুড়ি বেশ। তিশা গেল তাও সামনে একটু ভালো মন্দ খাবার দেয়নি। 3 দিন হলো তিশা গেছে, নিজের টাকায় কি এনে খাওয়ায়। সুধা ভাতের সাথে একটা ডিম, না কোনো ভালো আইটেম, না আছে চা নাস্তা, একটা ফলমূলও দেখলাম না দিতে। যে জেসে কে তেসে মিলেছে। রাহুল তো বাজারই করে না, বয়ের দোকানে থেকে সারাদিন, আর রাত হলে মনে হয় গার্ডের ডিউটি করে। এদিকে তানজিলাও সংসার খরচ দেন না, ঘরের যা আছে ওইগুলো দিয়ে খাওয়ায়। আর গালসিকাটা গা বিশিষ্ট গালসিকাটা গা বিশিষ্ট বাইতে মুরগি বোটকা জাম্বু যে গন্ডারের চামড়া, সেটা তো সবাই জানে। দারুণ দারুণ, সেই লেভেলের বিনোদন, দারুণ। গালসিকাটা গা বিশিষ্ট, আরেকবার পড়ি, গালসিকাটা গা বিশিষ্ট বাইতে মুরগি বোটকা জাম্বু যে গন্ডারের চামড়া, সেটা তো সবাই জানে। খুবই আশ্চর্য এদের দেখলে, এত নোংরা নমুনা। বদা যায়া কি কইছে জানেননি? এই যে বেআইনদের, হ্যাঁ, এটা হচ্ছে কি একজনের সাথে একজন মিলেমিশে থাকা, একটা আত্মীয় পাওয়া, এরকম। এটা হচ্ছে সবচেয়ে একটা নেয়ামত, এটা আল্লাহর তরফ থেকে একটা নেয়ামত। আমি একটু গেলাম, বেআইনরা একটা হাসি ঠাট্টা করতেছে, আমি একটু গেলাম রান্না করে, দেখলাম যে এক একটা মোড়া মোড়া রান লইছে, জায়গায় বই গেছে। আমি জাগা মতো ক্যামেরাটা ফিট করে দিয়ে চলে আইসি। আইসি আন্নগো কাছে একটু সাফাই দিতে হইব, এই কাজের বেডিয়েটিতে চারিদিক দিয়ে আর কিলবিল করে খরাতের লাই ধরছিল। দর্শকদের কাছে আইসে একটা সাফাই দেওয়ার লাই। আপনারা এটাকে কিছু মনে করবেন না, এটা কিন্তু এরকম একটা আত্মীয় বেআই। শুনেন, বেআইনের যে একটা সম্পর্ক আছে না, এগুলা হচ্ছে ধরেন এটা একটা মজার আনন্দের। আমরাও বয়স হবো, তারা বয়স হবো, এরা কিন্তু আমাদেরকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করে, আমরাও তাদেরকে করি। এই বদা চোট্টার কথা কই। আচ্ছা দর্শক, এই পদ্মাশ্বরের বাইদানিরা ছাড়া, আর এই যে নতুন বাইদানি রেললাইনের বস্তির খরাইতে ডিডি ছাড়া, এই বদা চোট্টারে কোনোদিন দেখছেন যে তার কোনো একটা আত্মীয় স্বজনের বাসায় যে এরকম ভিডিও বানাইতে, কোনো আত্মীয় স্বজন নিয়ে এরকম হাসি তামসা করে একটা ভিডিও বানাইতে? যেমনি এই বদা চোট্টা তার হাজবিরটা বোর আগের সংসারের মাইয়ারের না চাই টাকা ইনকাম করছে টিকটকে, হরালিয়ার দিকে খেয়াল করে না তো, এই টাকা ইনকাম করছে, তেমনি শ্বশুরবাড়ির ওই মহিলাদেরকে, স্যাগানিদেরকে মোটা মোটা রানেডি বেশি টাকা ইনকাম করছে। এর ফলে আবার এই মাইয়ার শ্বশুরবাড়িতে মহিলাদের মোড়া রানেডি স্যাগাইব, এর ফলে স্যাগানি বেশি আবার টাকা ইনকাম করছে। কারেন্ট বাদাসেরটা যাইব, 2টা ভিডিও আপলোড করবো, গাড়ি হাঁকাই যে গেছে, গাড়ি হাঁকানির টাকা উড়ি যাবো, এর থেকে আরও বেশি ইনকাম করে নিতে পারবো। আর বেডিটি কিতে এডিনের লজ্জা সরম কোনো কিছু নেই। এক একটা যে কি পরিমাণ নোংরা মহিলা এডি। পাশের ঘরের নাচনি বুড়ি ছাদে উড়ি একটা ভিডিও ধরছে, যে এখান থেকে দেখতে অনেক সুন্দর, কি পরিমাণ নোংরা। উপর থেকে যে ক্যামেরাটা ধরছে, উড়ান বাড়িঘর কিচ্ছু ঝাড়ু দেয় না এডিনে, নোংরা আর ময়লা মাছি জ্ঞান করে, কয়েল ছাড়া মনে থাকতে পারে না। দর্শক, টেপি চলিয়েছে, ওই যে কয়দিন আমি ভিডিও বানাইছি যে গালফুলির এত বড় ঘর থাকতে চাচিরে বুড়িরে ঘরে জায়গা দেয় না, ঘরিটার ভিতরে থাকে। তো টেপি ওই কথা ভিডিওটা দেখে দর্শকদের সাথে কিছু কথা ক্লিয়ার করছে, এরকম দাদি তো ওই গছ ছাড়া থাকবে না, তার স্বামীর গছ ছাড়া থাকবে না, আর শুধু ফাতেহা নাজনীনের মা দাদিও তার স্বামীর গছ ছাড়া থাকবে না, আর ওই বেডিও স্বামীর গছ ছাড়া থাকবে না। তো দর্শক, এদের কারো একটা ঘর কেন এই বেডির ঘরের সাথে একসাথ করে জোড়া দিয়ে বানাইলো না, যে মারে টেক কেয়ার করার জন্য? ওই বেডি স্ট্রোকের রুগী, মনে হয় যে এই মহিলারা একা একা কীভাবে রাখে। আর এই টেপি যে কইলো তার মাই এনে ঘুমায়, কি পরিমাণ মিথ্যা কথা। টেফির নিজেরও পারমিশন নাই তার চাচি শাশুড়ির ঘর ভিডিও দিতে, আর সবাই যে টেফিরে হিঁচার বাড়ি মারবো, থুতু মারবো যে তোর কোন জায়গায় বিয়ে হয়েছে, তো চাচা শ্বশুরের গর্ত বড় কারণ হয়েছে, এই জন্য টেপি দেখায় না। টেপি বলতেছে ওই যে 2তলা 3তলা পর্যন্ত কাজ চলতেছে, এগুলা যখন কমপ্লিট হবে 2-3 বছর পরে দেখাবো। আসলে হয়েছে টেফির যে এই একটা খুবড়ির মধ্যে বিয়ে হয়েছে, টেফি ওইটা দেখাইলে টেফি এখানে একটু ছোট ফিল করবে, আর নাহলে গালফুলির তরফ থেকে কোনো নিষেধ আছে ভিডিও না করতে, যেটা তিশা পর্যন্ত যায়। তিশার মতো মহিলা রাস্তা বন্ধ করে দিয়ে যায়, ভিডিও করে। এমন এক মহিলা যেখানে তিশা টিকলি লাগায়, নাচে, বুটবুটি বাজায়, এনে তিশা বেলা গালফুলির ঘর বেলে ভিডিও করবে না। যেহেতু আমি ভিডিও দিছি, তানজিলা চলিয়েছে এটা নিয়ে একটা ভিডিও বানাইতে।
মানে এই যে যার যেটা যতটুকু অ্যাবিলিটি, যার যেখানে রুচি সে সেইখানেই খাবে, এটাই নিয়ম। সত্যি আপনারা কি পারবেন যে সকালবেলা হাঁটতে পারিলে যাই রেল লাইনের পাশে এই যে সালার নিচে রাঁধে বেটিরা রাস্তার মধ্যে যাই, কি আপনারা কোনো দিন কি খাইতে পারবেন যে এদের ঘরে এক গ্লাস পানি, যে এদের না আছে পানি, না আছে কোনো কিছুর সুন্দর ব্যবস্থা, না এরা হাত ধোয়ার মতো যে একটা কাজ করবে, এটা ক্লিন করে যে করবো, ওই অবস্থা তো নাই। তাদেরকে আল্লাহ যেমন দিছে তারা এইভাবেই কিন্তু চলে, এইভাবে খায়, এটা তারা খাইতে পারে তাদের ইচ্ছা। কিন্তু আসলে যারা ভালো একটু পরিবেশে থাকে, ভালো একটা অবস্থানে আছে, মোটামুটি চলার মতো ব্যবস্থা আছে, তারা কোনো দিনই ওই সমস্ত জায়গায় যায় খাইতে পারবে এক গ্লাস পানি তাদের গ্লাসে করে। তো দর্শক, এই টেফি সকালবেলা খরাত করতো কেমন সিবা দিয়ে যায় কোনান দিয়ে হান্দাই গেছে কাতা শিলিবেড়ি সেদিন আমার কোনো জিনিসের অভাব নেই। তোর রান্নাঘর তোর রেল লাইনের পাশের বস্তির যে খুবরির তলে যে বেডিরা রান্ধে ছালা দিয়ে ওইটার মতন অবস্থা। আর সকালবেলা পুইর ফল আর ভাত রান্না করছে খাওয়ার জন্য, আর আমার কোনো কিছুর অভাব নাই। তানজিলা বলতেছে যে তাদের বাড়িতে তেল নাই। হ্যাঁ, তেলের একটা সিন্ডিকেট করি, তেলের একটা সংকট চলতেছে, তেলের একটা সংকট চলতেছে। আমি নিজেও বাসার নিচে যাইয়া তেল পাই নাই, যে তেলের কোনো বোতল কোনো জায়গায় নেই। আমি সরিষার তেল দিয়ে রাঁধতেছি, কি বলে সরিষার তেল দিয়ে রাঁধছি, আর ওই যে আগের একটু তেল আসছিল ওইটা দিয়ে কোনো রকম অল্প অল্প করে ডিম টিম ভাজির জন্য কিন্তু চালাইতে আসি কোনো রকম। সরিষার তেল দিয়ে কিন্তু আজকে 2 দিন আমি রান্না করতেছি। তো তানজিলাকে বোতল দিয়ে আসতে, বোতল ওই যে খোলা তেলটা পাওয়া যায়, কিন্তু বোতল কি জন্য কোম্পানির তরফ থেকে বন্ধ করে রাখছে। দেশের পরিস্থিতি কি আপনারা তো সবাই ভালোই জানেন আসলে কি চলতেছে দেশের ভিতরে। তো যারা টিভি চ্যানেল, পেপার পত্রিকা যারা একটু ঘাটাঘাটি করেন তারা আসলেই জানেন দেশের পরিস্থিতি কি। টাকা থাকলেও এখন তেল কিনে আনি, আপনি যে একটা ভালো তেল কিনে আনি খাবেন সেই পরিস্থিতি নেই। তো এই যে সব জায়গায় সেম সমস্যা। তানজিলাকে বোতল ছাড়া দিই না, বোতল না দিয়ে আসলে আসলে তেল দিবে না, কিনতে গেলে তো বোতল দিয়ে এইতে হইব, নাহলে তো বেটারা তেল কিয়ে করে দিব। আর এইটা ফিরে তো এই টেপি ফাঁসের ঘরে যায় সকাল সকাল উড়ি মাগো, এই যে বস্তি খুবই সালার নিচে গেছে যায় ওই বাসার থেকে ফুয়ের ফল কি জানি খাই ভাত খাই চলে এসে। এরপরে আছে সাদা মুসুরের ডালের খ্যাচুরি, আর আইসে কি জানি বলে পেঁয়াজ ভর্তা, এটা দিয়ে তিশা সহ রান্না করে খাইতে বই গেছে। আল্লাহ গো, মানে কি টাইপের মানুষ! এই তো তিশার বাপের বাড়ির থেকে আরও বেশি অবস্থা খারাপ। মানে মাহিনুর চাচিরা এখন যে পজিশনে আছে এদিক থেকে তো আরও বেশি অবস্থা খারাপ এডির। আর এই যে জাম্বু, যে শাশুড়ি গেছে একটু বাজার পর্যন্ত করে না, বাজার সদাই কোনো কিছু পর্যন্ত করে না। এই যে 2টা মাছ আনছে এটাই তাদের কাছে অনেক কিছু, অনেক বেশি। তানজিলা মনে হয় টাকা পয়সা দেওয়া টোটালি মনে বন্ধ করে দিছে, এই জন্য বাজার খাওয়া দাওয়া এই অবস্থা। তিশাকে বুঝাইতেছে যে তাদের পরিবারের কি অবস্থা, তানজিলা এটা বোঝানোর জন্য তিশাকে এগুলা দেখাইতেছে যেন বাপ্পিরে যৌতুক না দেওয়া লাগে। এই বদাচোরটা ফুলকপি বাঁধাকপি তারপরে দিয়ে এটার নাম কি টমেটো পেঁয়াজ এডি নিয়ে বদাচোরটারে দেওয়ার জন্য, যার বদাচোরটার কি কেলানি দেখছেন নি, বদাচোরটা কি কেলানি কেলাইতেছে এনে যায়। আবার বেডটা দেখছেন, এরা একটু খুবই হাসি ঠাট্টা করে মজা করে। আপনারা এটাকে আলাদাভাবে নেবেন না। হ্যাঁ, বাড়িতে বলতেছে মার জন্য ওষুধ আনতে গেছে, টান কোন জায়গা থেকে টানে ওষুধ আনে ওইখান থেকে নিয়েছে, হেতে চোরটাও না বাঁচিয়েছে, হেতে আনি দিতে পারতেছে না, তানরে ফাটাইছে ওষুধ আনতে, লেদা পোলারে ফাটাইছে ওষুধ আনি দিতে। বদাচরটা হারাদিন ওই যে ঘরের ভিতরে তিশার পেটিকোট মেক্সির নিচে থায়, ওই যে আরেকটা বাবু হাঙ্গুরটা হেত মেক্সির নিচে থাই না। তো এই বদাচরটা অনেক এই বেডিদের পেটিকোটের নিচে থাই না। কত বড় বদমাইশ বলে কি, এটা একটা নিয়ামত। এইভাবে যদি বেআইনদের সাথে নাকি ডলাডলি করে, এটা একটা নিয়ামত, আল্লাহর নিয়ামত। এটা মিলেমিশে এভাবে থাকতে হয়, এভাবে করতে। আর চোরটা বদা, তুই এডি বেচা ছাড়া কি তোর জীবনে কোনো যোগ্যতা আছে ইনকাম করার মতো? না চাকরি বাকরি করি তুই 2 পয়সা ইনকাম করি সংসার চালানোর মতো কি তোর কি কোনো যোগ্যতা আছে? এই জন্য তো তুই এই মাইয়ারে বিয়ে দিছ যেন বাইদানি হেডিরে বেশি যেন খাই দোতলা বানাইছত। এই যে মাইয়ার শ্বশুর বাড়ির এই যে কাজের বেটি এডিরে বেশি আরেক তালা যেন বানাইতে পারস। কি আশ্চর্য আর কি হাস্যকর! মানে এদের কোনো সমাজ নাই দর্শক। আসলে এই তিশাদের সাথে যারাই মিশে, যারাই আত্মীয়তা করে, যারাই মিশে, এরা নিজেরা নিজেদের একটা সমাজ, আশেপাশের মানুষ বা আশেপাশের পরিস্থিতি দেখবেন কোনো একটা মানুষ এদের বাড়ির দিকে উকি মারে না। আর এই রাস্তার মধ্যে এই যে মহিলাগুলা যে এইভাবে দৌড়াইতে যায়, ফুল টুললে এর হা হা হি হি করতে যায়, আর মাহিনুর তো আন্ডা হাঁটি যেতেছে খুশিতে ব্যাটকাইতে কি বলে বিয়ায় আসবো দেখা নাকি লবি সাবানা নাকি
এক্সাইট হয়ে গেছে। এই মাইয়াই গুটগুটটা বাত্তি জুনা নারকেল হইতেছে কি জানেননি, কত ডেগ্রি আজকে পড়তেছে শীত, সে জানে না। হায় রে তিশার মাইয়া, তিশার নাম রাখছে খুব সুন্দর করে। সবচেয়ে হাস্যকর হয়েছে ফাঁসের ঘরের বেড়ি যখন এই ছবিগুলা বাধাই রেখছে, তার সন্তানের ছোটবেলার ছবি, লগে জাম্বু আছে। তো জাম্বুরে দেখার জন্য জাম্বুর মাও দৌড়ে আইছে, লগে জাম্বু আছে। তো আমার মনে হয় এই তানজিলা আর জাম্বুর এজ হয়েছে সমান, লগে জাম্বু আছে। একটা আফু আমার এই কমেন্টটা করছে যে আপু তানজিলা আর জাম্বুর মনে হয় এজ মনে একদম সমান, আর নাহলে তানজিলা বড় হইব জাম্বুর থেকে 2-1 বছরের। তো দেখেন এই জাম্বুরও একটা ছোটোবেলার ছবি আছে, এই কাজের বেটি গালফুলি, ওই যে কিতা জানি কয় এডিনের ঘরে হওয়ার পরও আমাদের বাংলাদেশি স্মার্ট নানির মাইয়া, এত স্মার্ট মা থাকার পরেও মাইয়ার একটা ছোটোবেলার ছবি আদৌ পর্যন্ত বাবা মা কারোর সাথে এই স্মার্ট নানি দেখাইতে পারলো না। একটা কমেন্ট পড়ি, এখানে একটা আপু কমেন্ট করছে। আপু লেখছে, আপু সাকিব তো তানজিলার বড় হবে হয়তো 1-2 বছরের হলেও সাকিবের ছোটকালের ছবি দেখাচ্ছে। আজ তিশা তানজিলা এতই খ্যাত মহিলা ছেলের ছবি যেহেতু আছে, তবে আমাদের গুটগুটে বাত্তি বাবার রাজকন্যার বাংলাদেশে স্মার্ট নানির মেয়ের একটা ছোটবেলার ছবি নেই। আহারি কি স্মার্ট তারা, আর তাদের একমাত্র বড় মেয়ে ছোটকালের ছবি নেই, অথচ নিশির ছোটকালের ছবি আছে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য 14 গোষ্ঠী মিথ্যা বলে বেড়ায়। বদার রান্না করে যাই, তবে বেয়াই আপনার গানটা শুনে আমি সেই মজা পাইছি। সবাই বলেছে ভাইয়া আপনার বেয়াইনের গানটা খুব সুন্দর। ये बेटी दिसी बेर ভিতরে হান্দাই আপনার বিয়েটি শুনে খুব মজা পাইছি, আপনার গানটা শুনে। আচ্ছা বদা কতটা নিকৃষ্ট কয়, এটা এইভাবে মিলে থাকলে এটা আলার নেয়ামত বেআইনদের সাথে। এরপরে বলতেছে আপনারা সবাই দোয়া করবে আমাদের জন্য, আপনারা যদি সবাই এভাবে থাকতে পারি। হ্যাঁ তুই সারাদিন লুবি সাবানের সালোয়ারের নিচে ঢুকি থাকলে সবাই দোয়া করবেন যেন বাদা লুবি সাবানার ফাঁসের ঘরের গালফুলির পেটিকোটের নিচে সালোয়ারের নিচে যেন আজীবন থাকতে পারে। এই যে এখন বারবার যে পদ্মাচরে যাইব অনেক দূর হয়ে গেছে, এটা সম্ভব না। এই জন্য আরেকটা এরকমের রঙ্গমঞ্চ খানা জোগাড় করে নিছে। আর টেপি তানজিলার কথা কি কইম, বাপে এসব নোংরামি করতেছে, মা নোংরামি করতেছে, টেপি তানজিলা ভিডিও করতেছে, কি হাস্যকর। যে বলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের উল্টাপাল্টা ভাবে এই বিষয়গুলোকে নেবেন না, অন্যভাবে নেবেন না। কারণ তোর ভিডিওটা মানুষ তোর জুতা ফিটা করতে যায়, কারণ 20-40 হাজার ভিউর মধ্যে তো 10টা কমেন্ট সেকশানে নাই। এতগুলো ভিউর মধ্যে অন্তত 100টা কমেন্ট তো আসা উচিত। তোর যে জুতা ফিটা করে এই জন্য কমেন্টগুলো তুই পাবলিশ করস না। আর ওই ইয়ের কথা কি বলবো, হিতে আরও জোয়ান থাকতেছে, হিতের বেলে মাথার চুল হাঁকি গেছে, এডি বেলে বাঁচতে যাব। মাথার তাই ঘন্টা হালাইলে হিতে পুরাই একটা বুড়ি বাড়ি। ঘন্টা দিয়ে থাকলে তো এমনি ডাবল সিনটিন বাইরে জুলা হয়ে রয়েছে, সবাই দেখতেছে বুড়ি বাড়ি। জুলবো বুড়া হইব এটা কোনো বিষয় না, এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্যাপার, এটা তো হইবেই। কিন্তু মানুষ সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয়। আর মাহিনুর যে এসব নোংরামিগুলো করে এটা নাকি মজার বিষয়, খুব ফান বিষয়, এটা নাকি অনেক মজা লাগে, অনেকে অনেক মজা পায় তার এসব কথাবার্তা। এক্সাইট লবি সাবানার বিয়ে আইব এলে নাকি লবি সাবানা নাকি এক্সাইট। জুনা নারিকেলের আলামত দেখছি নি, যারা দে তারে আমার ননদ, আমার দাদি শাশুড়ি, আমার চাচি শাশুড়ি। মাগো মা, মানুষ এক জায়গা থেকে এক পরিবেশে গেলে মানুষের এই সম্পর্কগুলো মানে নিতেও তো একটু সময় লাগে, বুঝি শুনি আস্তে ধীরে কয়। যাইতে না যাইতে দাদি শাশুড়ি, ননদ, আমার দেবর, আসিফ, মাহি, তাদেরকে তুই বলো কেন, তানকেও তুই বলি, এই জন্য তুই বলবো। আসলে মাহিয়া কি পরিমাণ জুনা নারকেল আগে বাতি হাঁকে গুটগুট হয়ে রয়েছে, ভিতরে জুনা জনজন করে। এই জুনা নারকেল মনে হয় সাকিবেরও বয়সে বড় হইব, সাকিবেরও মনে হয় সম্ভবত বয়সে বড় হইব। কারণ এই তানজিলা জাম্বু তো অনার্স করতেছে, তানজিলার কিন্তু তিশার কথা অনুযায়ী কিন্তু তানজিলার অনার্সের বয়স চলতেছে এখন। আমার মনে হয় সম্ভবত এই জুনা নারকেল মনে হয় সাকিবেরও বড়। এই আপু যে কমেন্টটা করছে আমি বড়, আমি সবাইকে ইয়ের মতন ডাকবো, যখন বাড়ির ভিতরে আরও বউরা যখন চলি আইব, আসিফের ভোট হয়ে এই টেপি একসময় দেখবেন, আরও কিছুদিন পরে যাই দেখবেন বাচ্চা কাচ্চা হেঁটে ফিরে আর মনে করবেন যে আদি কেলে দাদির মতো হয়ে গেছে। বিশেষ করে মানুষের আচার আচরণ আর চাল চলনে কথাবার্তায় মনে হয় যে আরও 30টা সংসার করে এসে কোনো জায়গা থেকে।
শরীরে অর্ডার করে তানের জন্য একটু রোস্ট রাইনতো, বুঝি গেছে যে তান তো আইলে দিদি ভাত খাইতো না, দুগা মাছ ধরে আনছে, এটাতেই কিন্তু কি পরিমাণ লাফালাফি শুরু করছে। আর ওই যে এটার নাম কিয়া, আমাদের মাহিনুর বেগম, যে পরিমাণে এতে হাতের বাড়ি টুথ দেয়, কিন্তু ওই যে গালফুলির ছাদে উঠে টুথ দিতে গেছে, কিন্তু ঘরের ভিতরে ঢুকি একটা ভিডিও দেওয়ার সাহস কিন্তু পায় নাই। দেনা তিসে আরও বেশি দেনা, কারণ হয়েছে সবাই তো সি করব যে তানজিলারে কোন জায়গায় বিয়ে দিছে, আপনারা কি অবস্থায় বিয়ে দিছেন। ও এতদিন পরে ফাতিয়া নাজনীর ওভেনটা লাগাইছে, এটা কি ইলেকট্রিক ওভেন নাকি মাইক্রো ওভেন, মানে গরম করার জন্যই তো দিছে মনে হয়। আরে আল্লাহ, একটা কিতা কইতাম, মাইক্রো ওভেনের দাম কত বাংলাদেশে, মালয়েশিয়াতে মাইক্রো ওভেন দিয়ে ফাটাইছে, কি হাস্যকর কথাবার্তা। এটা কয় টাকা লাগে বাংলাদেশের তাই কিনতে? ফিকিরটিকে কিনে আল্লাহ জানে। বাপের বাড়ির থাকতে তো কি পরিমাণ বাহাদুরি, আমার বাবা আমার দাদার ঘেরা, আমার যেটারে বাপের বাড়ি পরিচয় দেয়, বাপের বাড়ি এই ঘেরা সেই ঘেরা, এই জায়গা আমার বাপের, এটা আমার দাদির এটা, কিন্তু হিয়েনে যাই তো দেই পুরাই বস্তি লেভেলের চলাফেরা, বস্তি লেভেলের কথাবার্তা, এই গুটগুটটা বাত্তি তানজিলে।